পৃথিবীতে বহু দেশে গঠনতন্ত্রই নেই। ইংল্যান্ডে নাই, নিউজিল্যান্ডে নাই, ইসরায়েলে নাই, বহু দেশে নাই। গঠনতন্ত্র না থাকলেও, কনস্টিটিউশন না থাকলেও দেশে আইন থাকে না, এগুলো কিন্তু ভুয়া কথাবার্তা। শব্দটা কি ব্যবহার করা হয়? বলে সাংবিধানিক ধারাবাহিকতা। যেসব উকিলরা এসব বাজে কথা বলে এদেরকে ধরে ধরে চিহ্নিত করবেন, এরা কিন্তু লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি। সাংবিধানিক ধারাবাহিকতা মানে হলো এই, আজকে সে কবে ইংরেজ চলে গেছে, সেই ইংরেজের আইন বাংলাদেশে এখনো লাগবে, এখনো ৫৪ ধারার লোককে ধরতে হবে, এখনো ইংরেজের ভূমি আইন, ইংরেজের বিভিন্ন রকম, এই যে আপনার জেলা তৈরি করা, জেলাটা তৈরি করেছে রাজস্ব সংগ্রহের জন্য, কিন্তু আমরা কেন রাজস্ব সংগ্রহের জন্য পুরনো জেলা রাখবো? এই জেলা ব্যবস্থার দরকার না, আমার দরকার গণতন্ত্র। আমি যদি প্রত্যেকটা জেলাকে, তার একটা অধিকার আছে, তার একটা সভারেন রাইটস আছে, তার প্রাণ, প্রকৃতি, ভূগোল, নদী, সমস্ত কিছুর উপর তার অধিকার আছে, কিন্তু রাষ্ট্রের নামে আপনি এইসব অধিকারগুলো আপনি কেড়ে নেন। আপনি রাষ্ট্রের নামে বিরাট বিরাট প্রকল্প আপনি নিয়ে আসেন, জনগণকে কখনো জিজ্ঞাসা করেন না সেই যে প্রকল্প আনছেন এখানে জনগণের কি উপকার। আপনি লুটপাট করতেছেন নিত্যদিন, রাষ্ট্রের নামে নিত্যদিন লুটপাট করছেন। রাষ্ট্রের সার্বভৌমত্বের নামে আপনি বলতেছেন যে হ্যাঁ, আমাদের যে ট্রেড, যে বাণিজ্য উপদেষ্টা, তিনি বিদেশে গেছেন, উনি সব ট্রেড করছেন, কিন্তু গোপন থাকবে কিছু। কি গোপন রাখছেন? বই কেনা। আপনি বই কিনবার জন্য নির্দেশ আসছেন, চুক্তি করে আসছেন, বলছেন যে আমরা শুল্ক কম পাইছি। আরে বইনের টাকা দিতে দিতে তো জান বেরিয়ে যাবে, এইটা কে শোধ করবে? এই টাকা কারা শোধ করবে? এর লাভ কারা পাবে? তাহলে আমাদেরকে রাষ্ট্রের নামে, রাষ্ট্রের সার্বভৌমত্বের নামে আমাদেরকে বারবার জনগণকে প্রতারিত করা হচ্ছে। তাহলে আমাদেরকে কি বলতে হবে? আমরা গণ সার্বভৌমত্ব চাই, আমরা গণতন্ত্র চাই, সমস্ত ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমরা জবাবদিহিতা চাই। তথাকথিত রাষ্ট্রীয় গোপনীয়তা নামক কোন গোপনীয়তা থাকতে পারবে। তাহলে গণসার্বভৌমত্ব বললেই কিন্তু এটা এসে যাবে। আপনি যদি কোনো বড় কোনো প্রকল্প নেন, সে এলাকার যে সকল জনগণ তার যারা ক্ষতিগ্রস্ত হবে অথবা লাভবান হবে, তাদের তো পরামর্শ নিতে হবে। আপনি প্রকল্প নিতেছেন, একজন আমলাকে নিয়ে প্রকল্প নিচ্ছেন, কোটি কোটি টাকার প্রকল্প। এখন সে আমলাকে বদলি করার জন্য সারাক্ষণ ষড়যন্ত্র করে। আমরা কত টাকা বিক্রি হয় জানেন কি? আপনার ধারণা আছে? কারো 20 থেকে 50 কোটি বিক্রি হয়। আপনার ধারণা নেই আপনার যে নিচের আমলা একজন আছে, তাকে যদি আপনি কি সচিব করতে চান, ওখানে আবার 50 কোটি টাকা নিবেশ করে তারা, কারণ প্রকল্প থেকে উঠে যায়, একটা প্রকল্পের টাকা উঠে যায়। এই যে বেচা কিনা চলছে, সমস্ত কিছু চলে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নামে। আমলারা কেন দেশ শাসন করবে? জনগণ থাকবে ক্ষমতার জনগণের হাতে।